দখল হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলের জমি। কোথাও গড়ে উঠছে সরকারি প্রকল্প, আবার কোথাও জনবসতি গড়ে উঠছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অন্তত 4টে স্কুলে পুরসভার প্রকল্পের কাজ হয়েছে। অনুমতি দেওয়া হয়েছিল কিনা সেটাও জানা নেই। স্কুলগুলি বন্ধ থাকায় তা হয়ে উঠছে ক্রমাগত দুষ্কৃতীদের আখড়া। চরম ক্ষুব্ধ এলাকার মানুষ। বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে এরকমভাবেই বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রাথমিক স্কুলগুলি, আর সেখানেই বেহাত হচ্ছে জমি। কোথাও গড়ে উঠেছে এরকমভাবে কমিউনিটি হল, কোথাও বা কমিউনিটি শৌচাগার, কিন্তু স্কুল যে লক্ষ্যে চলার কথা তা বন্ধ হয়েছে দীর্ঘদিন। এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে যেতে হচ্ছে অন্য কোথাও। বালুরঘাট শহরে 4টি স্কুল বন্ধ। সেই 4 স্কুলের জমি বেদখল। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে না জানিয়েই কমিউনিটি হল বা কমিউনিটি শৌচাগার তৈরি করা হয়েছে। অনুমতি দেওয়া হয়েছিল কিনা তা জানেন না সংসদের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে স্কুলগুলি বন্ধ থাকায় তা হয়ে উঠেছে দুষ্কৃতীদের আখড়া। যদিও স্কুল বোর্ডের নিয়ম অনুযায়ী স্কুলের জমি হস্তান্তর করা যায় না। স্কুল বন্ধ হলেও সেই জমি সংসদের হাতেই থাকার কথা। অন্য কোনো সরকারি দফতর নিতে চাইলে রয়েছে একাধিক আইনি প্রক্রিয়া। কিভাবে স্কুলের জমি পুরসভা পেল তা নিয়ে উদ্বিগ্ন প্রাথমিক শিক্ষা সংসদ। যারা এই দান করেছে জায়গাগুলো, মূলত শিক্ষার স্বার্থে জায়গাগুলো দান করা, তো সেখানে যাতে জায়গাগুলো বেদখল না হয় সেটাও আমরা দেখি। স্যারের উপর একটা রিপোর্ট নিচ্ছি। সেটা তৈরি করতে গেলে আমাদের যেহেতু ডিপিএসসির নামে জায়গাগুলো অলরেডি দেওয়া আছে, সেগুলোকে আমাদের পারমিশন ছাড়া তো কেউ তৈরি করতে পারে না। তো সে তারা তৈরি করেছে, আমরা দেখছি সেটা। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত স্কুলগুলি পুনরায় চালু করা হোক। আমাদের বাচ্চাগুলো তো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তো সরস্বতী স্কুলে পড়ে। তারা গরিব মানুষ, তাদের জন্য একটু প্রাইভেট স্কুলটা হওয়াটা দরকার। এটা অনেক বছর হলো বন্ধ হয়েছে। ফের কি পুরনো ছন্দে ফিরবে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি? সেই দিকেই তাকিয়ে বালুরঘাটবাসী। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।